शिवम शिवमयम शिवनंता शिव कृपानंता 7ই ডিসেম্বর 2025 থেকে 16ই জানুয়ারি 2026 অর্থাৎ একটা বছরের শেষ প্রান্ত আর একটা বছরের প্রথম 15টা দিন, এই যে একটা সন্ধিক্ষণের সময়, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং এই সময় আমরা একটা বিশেষ গ্রহ সন্নিবেশ পাচ্ছি আমাদের সৌরমণ্ডলে। 7 ডিসেম্বর 2025 মঙ্গলের সঞ্চার হবে বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে। এই সঞ্চার হওয়া মাত্র একটা অদ্ভুত এনার্জি লুপ তৈরি হবে। বৃহস্পতি বক্রগতিতে থাকবেন মিথুন রাশিতে, মঙ্গলের প্রবেশ হচ্ছে ধনু রাশিতে, আর গ্রহরাজ শনি বসে আছেন মীন রাশিতে মার্গী গতিতে। এই তিনটে গ্রহর অবস্থানে একটা বিশেষ কানেকশন তৈরি হচ্ছে এবং তার মধ্যে রাহুরও একটা প্রভাব, একটা অবদান আমরা পরোক্ষভাবে পাচ্ছি। শনি আর মঙ্গলের দৃষ্টি বিনিময় হচ্ছে। শনি দশম দৃষ্টি প্রদান করবে মঙ্গলকে, মঙ্গল চতুর্থ দৃষ্টি প্রদান করবে শনিকে। এবং বৃহস্পতি আর মঙ্গল তো সমসপ্তম 180 ডিগ্রিতে থাকছে। কুম্ভ রাশি থেকে রাহু বৃহস্পতিকে দৃষ্টি প্রদান করবে। সুতরাং রাহু দৃষ্ট বৃহস্পতির প্রভাব থাকবে মঙ্গলের উপর। এই যে গ্রহ সন্নিবেশ, এই গ্রহ সন্নিবেশের যে ভাবটা, যে ফ্লেভারটা, তাতে খুব সহজেই খুব একটা অনায়াসেই কবিগুরুর কথা মনে পড়ে যায়। আসলে কবিগুরুকে মনে করতে হয় না, উনি আমাদের মনে আলোড়ন সৃষ্টি করেন। একটা রচনা আছে, গান কবিতা যাই বলুন, চক্ষে আমার তৃষ্ণা ওগো তৃষ্ণা আমার বক্ষ জুড়ে, আমি বৃষ্টিবিহীন বৈশাখী দিন সন্তাপে প্রাণ যায় যে পুড়ে, ঝড় উঠেছে তপ্ত হাওয়ায় মনকে সুদূর শূন্যে ধাওয়ায়, চক্ষে আমার তৃষ্ণা ওগো তৃষ্ণা আমার বক্ষ জুড়ে, আমি বৃষ্টিবিহীন বৈশাখী দিন সন্তাপে প্রাণ যায় যে পুড়ে, ঝড় উঠেছে তপ্ত হাওয়ায় মনকে সুদূর শূন্যে ধাওয়ায়। এই লাইনগুলো কেন মনে পড়ে যাচ্ছে? কারণ এই যে মঙ্গল বৃহস্পতি শনির একটা এনার্জি লুপ তৈরি হচ্ছে, এই লুপটা খুব ইম্পর্ট্যান্ট। এবং যে সময় তৈরি হচ্ছে, একটা বছরের শেষে আর একটা বছরের শুরুতে, এই যে সন্ধিক্ষণটায় যে টুয়াইলাইট জোন, দিস ইজ এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট। এগুলি হচ্ছে চেঞ্জের সময়। মঙ্গল কি? মঙ্গল আমাদের ডিজায়ার, ইচ্ছা শক্তি। বৃহস্পতি কি? বৃহস্পতি আমাদের নবম ভাবের অধিপতি গ্রহ এবং একটা অপটিমিজম, একটা আশা, একটা ভালো কিছু হবে জীবনে, পজিটিভিটির, প্রোটেকশনের, সামথিং গুড। শনির অনেক রকম কারকতা আছে, তার মধ্যে একটা কারকতা কি দুটো কারকতাকে নিয়ে আমরা এখানে একটু আলোচনা করব। সেটা হচ্ছে শনি আমাদের বুঝিয়ে দেয় যে জীবনে কোনো পালাবার রাস্তা নেই। কোথা থেকে পালাবার রাস্তা নেই? না, কর্ম থেকে। এবং এই কর্মের কারণে আমরা যে দুঃখ কষ্ট, যে পেনটা, যে ক্লেশটা আমরা ভোগ করি, এই যে পেন, এই যে দুঃখ কষ্ট, সেখান থেকে দের ইজ নো এসকেপ। এবং যখনই আমরা কিছু ভালো আশা করি, সবসময়, যখনই বলতে সবসময়, এই যে এখন 2026 আসন্ন, আমরা সকলেই
রাশিফলের দিকে উন্মুখ হয়ে চেয়ে আছি, একেবারে চাতক পাখির মতো। কেন না আমরা সবসময় একটা ভালো পজিটিভ কিছু চাইছি, এটাই আমাদের ডিজায়ার, এটাই মঙ্গল। এবার এই যে ভালো কিছু চাওয়ার মানসিকতাটা, এটাই একটা ফাঁদ, এটাই প্রহেলিকা, এটাই মায়া, এটাই ট্র্যাপ। কারণ যখনই আমরা ভালো কিছু চাইছি, যখনই আমাদের মধ্যে একটা ডিজায়ার তৈরি হচ্ছে, অটোমেটিক্যালি প্রত্যেকটা ইচ্ছা, কামনা, বাসনা, চাহিদা, যেটা স্বাভাবিকভাবেই জীবনের কিছু না কিছু প্রাপ্তির, ভালো কিছু হওয়ার, সেটা অটোমেটিক্যালি একটা অভাবেরই নির্দেশ করে। তখন আমরা স্বীকার করছি, যখনই আমি একটা ভালো কিছু চাইছি, আমি একটা ভালো কিছু খেতে চাইছি, আমি একটা ভালো কিছু পড়তে চাইছি, আমি একটা ভালো কিছু ঘুরতে চাইছি, হোয়াট এভার মে বি দ্য অবজেক্ট অফ ডিজায়ার, সেই অবজেক্ট অফ ডিজায়ারটা যখনই জাগ্রত হচ্ছে, অর্থাৎ আমি সেখানে স্বীকার করছি, আমি সেখানে অ্যাডমিট করছি যে ওই ভালোটা আমার কাছে নেই, অর্থাৎ চাওয়ার মধ্যে একটা অভাবের, একটা শূন্যতার কিন্তু প্রকাশ খুব জোরালোভাবে হচ্ছে। কিন্তু এই শূন্যতাকে, এই অভাবকে আমরা গুরুত্ব দিচ্ছি না। আমরা ওই চাওয়াটাকে, ওই যে ভালো কিছু আমরা চাইছি, আমাদের যেটা অভীষ্ট, যেটা ইষ্ট, সেটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। তো ডিজায়ার, চাওয়াটা হচ্ছে মঙ্গল। আর যখন আমি ভালো কিছু, আমার কাছে যা কিছু ইষ্ট, সেটা হচ্ছে আমার বৃহস্পতি, ফিল গুড, সামথিং গুড। বৃহস্পতির ট্রানজিট, বৃহস্পতির সঞ্চার, বৃহস্পতির গতি পরিবর্তনে তো আমরা সবসময় বিশেষভাবে একটা উৎসাহিত, উল্লসিত, উত্তেজিত হয়ে থাকি যে না জানি বৃহস্পতি দেবগুরু আমাদের কি কৃপা বর্ষণ করবেন। এই ফিলিংটা, এই প্রতিক্রিয়া, রিয়াকশনটা কিন্তু অন্য কোনো গ্রহকে কেন্দ্র করে হয় না। এবং অন দ্য সেম ব্রেথ আমরা এটা বলতে পারি যে, একইভাবে আমরা বলতে পারি যে শনি, রাহু, কেতু এদের যখনই সঞ্চার হয় বা শনির যখনই গতি পরিবর্তন হয়, তখন আমরা সবসময় একটা উৎকণ্ঠা, উদ্বেগের মধ্যে থাকি যে না জানি কি আমাদের জীবনে অসুবিধে আসতে চলেছে। এগুলো গ্রহের চারিত্রিক বৈশিষ্ট্য, যার সঙ্গে আমরা একদম খুব ডিপলি কানেক্টেড। তো এই যে মঙ্গল, আমাদের যে ডিজায়ার, যে আমরা কিছু চাই, এই ডিজায়ারটা যখনই আমার মধ্যে জাগ্রত হচ্ছে, তখনই এই চাওয়ার মধ্যে না থাকার, শূন্যতার, অভাবের প্রকাশ খুব জোরালোভাবে হচ্ছে। কিন্তু যেটা আমি চাইছি, যেটা আমার অভীষ্ট, সেটা পেলে যে আমার বিশেষ একটা পূর্ণতা হবে, একটা আনন্দ হবে, একটা সুখ ভোগ হবে, একটা তৃপ্তি হবে, সেই কারণে শূন্যতা আর অভাবকে আমরা 100% কিন্তু অস্বীকার করি। এবং এটাই হচ্ছে ট্র্যাপ, এটাই হচ্ছে প্রহেলিকা, জগতের প্রপঞ্চ। কারণ এই ক্রমাগত আমাদের জীবনের যে যাত্রাটা, যে পথ চলাটা, সেটা কিন্তু এই পারসিউট অফ পজিটিভিটি, পারসিউট অফ ড্রিম ফুলফিলমেন্ট, এবং সেটা একদিকে যেরকম একটা পথ চলা, একটা যাত্রা নিজেদের অভীষ্টকে লাভ করার জন্য, একই সঙ্গে সেটা কিন্তু
অভাবকে, শূন্যতাকে, ঘাটতিকে অস্বীকার করার একটা যাত্রা। এইখানে আমাদের যেটা বুঝতে হবে, যেটা বুঝলে, যে সত্যকে অবলম্বন করে চললে, যে সত্যকে মান্যতা দিলে আমরা জীবনে আরো অনেক বেশি ভালো থাকব, সেটা হচ্ছে যে দুঃখ কষ্ট ক্লেশ কিন্তু সকলের জন্য, যার যার মতো করে সকলের জীবনে আছে। এটা একটা জীবনের প্রিসেট, এটা একটা প্রোগ্রামিং, যে কারণে বুদ্ধদেব বলেই গেছেন, দুঃখম দুঃখম সর্বম দুঃখম। সকলের জীবনে দুঃখ আছে, এমন কোনো পৃথিবীতে মানুষ নেই যার জীবনে দুঃখ নেই। এবং এই দুঃখ থেকে কোনো নিস্তার নেই, কোনো অব্যাহতি নেই। এই দুঃখ থেকে কোনো পরিত্রাণ নেই, কোনো মুক্তি নেই, কোনো রেহাই নেই। এই দুঃখকে ফেস করতেই হবে। ইট ইজ এ প্রিসেট, এটাই জীবনের প্রোটোকল। সেই জন্য কবিগুরু বলেছেন, আছে দুঃখ আছে মৃত্যু, বিরহ দগ্ন লাগে। এবার এই যে এসকেপ নেই, তাহলে উপায়টা কি? তাহলে হোয়াট ইজ দ্য সলিউশন? সলিউশনটা হচ্ছে যে এই যে দুঃখ কষ্ট ক্লেশ, এই যে জীবনের যে অশুভ বিষয়গুলো, যে বিষয়গুলোকে আমরা প্রতি মুহূর্তে বাইপাস করে, সাইড ট্র্যাক করে এড়িয়ে চলতে চাই, এই দুঃখ কষ্ট ক্লেশ, এই পেন হয় আমাদের বিশেষভাবে ক্ষতিগ্রস্ত করবে, ড্রেন আউট করে দেবে, স্ট্রেসড আউট করে দেবে, আর না হলে এই দুঃখ কষ্ট ক্লেশই কিন্তু আমাদের টুলস ফর ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রোথ। এখানে আমরা ফিল গুড ইলিউশনসকে খুব প্রশ্রয় দিই। অনেক আকাশ কুসুম চিন্তা, অনেক রং আইডিয়াস, শাস্ত্র অধ্যয়নের অভাবে অনেক ভুল চিন্তা ভাবনা, অজ্ঞানতা। কিন্তু বিশেষ খুব কঠিন বাস্তব যেটা, দ্য র ট্রুথ, সেটা হচ্ছে যে আমাদের মধ্যে যে ইমপারফেকশনগুলো আছে, যে দোষ ত্রুটিগুলো আছে, সেগুলো আমাদের স্বীকার করতেই হবে এবং সেগুলোকে আমাদের সংশোধন করতে হবে, কারেকশন করতে হবে। এবার এই যে মঙ্গল শনি বৃহস্পতির এনার্জি লুপ তৈরি হচ্ছে, বৃহস্পতি বসে থাকছেন বায়ুতত্ত্বের রাশিতে, কাম পুরুষার্থ, থার্ড হাউস অফ দ্য জোডিয়াক। মঙ্গল বসে থাকছে নবম ভাবে অগ্নিতত্ত্বে, ধর্ম পুরুষার্থ, আর শনি থাকছেন দ্বাদশ ভাবে মোক্ষ পুরুষার্থ, জলতত্ত্ব। ডিজাইনটা, নকশাটা শুধু একটু ফলো করুন। আমার কি হবে, আমার কি হবে, এই থিঙ্কিংটাই ভুল। আমার কি হবে সম্পূর্ণভাবে নির্ভর করছে আমি কি করব তার উপর। এবং এক একটা সঞ্চারে আমার যা হচ্ছে সেটা যেহেতু আমার পছন্দের মতো হচ্ছে না, আমার ডিজায়ারের মতো হচ্ছে না, আমি যা চাইছি সেই অনুরূপ হচ্ছে না, তাহলে সেটাকে অনুরূপ করানোর জন্য আমাকে তো কিছু চেঞ্জেস ইনকর্পোরেট করতে হবে। এই জন্য ট্রানজিট রাশিফল এত গুরুত্বপূর্ণ, যে রাশিফলটা আমি ভোগ করলাম, প্রত্যক্ষ করলাম, সেটার থেকে আমাকে অতিক্রম করে সেখান থেকে
আরও উত্তরণের পথে আমাকে এগোতে হবে। ছাত্রছাত্রীর পরীক্ষার একটা রেজাল্ট বেরোলো, সে যা নম্বর পেল তার থেকে তাকে নেক্সট পরীক্ষায় আরও বেটার নম্বর পেতে হবে। যদি ফেল করে থাকে তাহলে পাস করতে হবে, যদি 50% পেয়ে থাকে তাহলে 60% পেতে হবে। শুধু ওই মার্কসটা, পরীক্ষার নম্বর যেটা পেলাম সেখানে থেমে থাকলে কোনো ছাত্রছাত্রীর জীবনে কোনো ভবিষ্যৎ হয় না। তখন সেখানে আলটিমেটলি গিয়ে ফেলকুমারের উপাধিটা প্রাপ্ত হয়। তো আমাদেরও প্রত্যেকটা এই সঞ্চার, এই রাশিফলের গুরুত্ব এইখানে যে আমাদের ওই রাশিফলের যে অভিজ্ঞতা হলো, যে অনুভব হলো, সেই অভিজ্ঞতা অনুভবকে সংশোধন করে আরও উত্তরণ করা। ওই রাশিফলটা জেনে হজম করে বসে থাকা নয়। তো এই যে মঙ্গল বৃহস্পতি শনি, এই যে কানেকশনটা হবে, মঙ্গল সেই ডিজায়ার, সেই ভালো কিছু হওয়ার, ভালো কিছু পাওয়ার, ভালো কিছু অর্জন করার, সাকসেস, ভিক্টরি, সমস্ত কিছু। সেখানে বক্রী বৃহস্পতি কাম পুরুষার্থের ভাব থেকে মঙ্গলকে দৃষ্টি প্রদান করছে এবং মঙ্গল বৃহস্পতির দৃষ্টি বিনিময় হচ্ছে। সুতরাং সামথিং গুড, এবং বৃহস্পতির ঘরেই বসেছে, ভাগ্যস্থানে। সুতরাং আমার জীবনে এতটাই একটা ভালো কিছু হোক, এমন একটা ভাগ্যোদয় হোক, এমন একটা ছাপ্পার ফারকে আমার জীবনে প্রাপ্তি হোক যে সেটা একটা স্মরণীয় হয়ে থাকবে। এই রকম ফিল গুড যে ডিজায়ার, যে অবজেক্টিভস, সেইগুলোকে ইন্ডিকেট করছে এই মঙ্গল আর বৃহস্পতির সমসপ্তম দৃষ্টি। ওদিকে শনি, যিনি গ্রহরাজ বসে আছেন কালপুরুষের দ্বাদশে, তিনি কিন্তু ওই ডিজায়ারের অন্তরালে যে অভাব, যে ঘাটতি, যে শূন্যতা, তার প্রতীক। শনি এটা আমাদের মনে করিয়ে দেয়। এই জন্য শনিকে আমাদের পছন্দ নয়। শনিকে অপছন্দ করার কারণ থাকতে হবে। তো শনিকে অপছন্দের কারণ হচ্ছে শনি আমাদের এই র ট্রুথস অফ লাইফকে এক্সপোজ করে, প্রত্যক্ষ করার। শনি আমাদের এই কম্বিনেশনটার মধ্যে মনে করিয়ে দিচ্ছে যে তুমি যে পারসিউট অফ সামথিং গুড, এই যে তোমার পারসিউটটা, এই যে তোমার একটা লাভের চেষ্টা, প্রয়াস, এই প্রয়াস, এই চেষ্টা, এই মানসিকতা, এই কামনা বাসনার যে ফাউন্ডেশন, যে আধার, সেটার দিকে কি একবার তাকিয়েছো? হ্যাভ ইউ সিন দ্য হোল পিকচার? মাটির উপরে গাছটা আছে, তো মাটির তলায় যে তার শেকড়, দ্য রুটস, সেই দিকে তাকাতে হবে। স্যাটার্ন আন্ডারগ্রাউন্ড বিষয়কে ইন্ডিকেট করে। তো স্যাটার্ন বলছে যে তোমার ওই চাহিদা, ওই ডিজায়ার ইজ বেসড, ফাউন্ডেশন, বেস হচ্ছে কিন্তু অ্যাবসেন্স, পেন। তো এই অ্যাবসেন্সটা, এই যে পেনটা, ইউ হ্যাভ টু ডিল উইথ দিস। কারণ অ্যাবসেন্স আর পেনটাকে যদি আমরা ডিল না করি, তাহলে যতই জীবনে ফিল গুড ডিজায়ার্সগুলো ফুলফিলড হোক না কেন, ওই পেন, ওই অ্যাবসেন্সটা বারবার কিন্তু আমাদের
প্রিক করবে, চুবেগা। তো এই যে মেসেজটা, এই যে এনার্জি লুপটা বর্ষ শেষে এবং বর্ষ শুরুর এই সন্ধিক্ষণের এই টুয়াইলাইট জোনে যে তৈরি হচ্ছে, এই যে মেসেজটা আমাদের ইউনিভার্স, বিশ্বব্রহ্মাণ্ড পাঠাচ্ছে, এই মেসেজকে ইগনোর করলে কিন্তু হবে না। এই মেসেজকে মান্যতা দিতে হবে, এই মেসেজকে গুরুত্ব দিতে হবে, এবং এই মেসেজকে মান্যতা গুরুত্ব দিয়ে we have to execute something, একটা প্ল্যান পরিকল্পনা করে একটা কিন্তু অ্যাকর্ডিংলি আমাদের চলতে হবে। এবং এই বছরের শেষ 2025 মঙ্গলের বছর এবং 2026 রবির বছর, সামথিং নিউ চ্যাপ্টার ইন লাইফ উইল ওপেন। তো নতুন করে ভাবনা, নতুন করে ভাবতে শিখতে হবে। যেদিকে তাকাইনি এতদিন, যেদিকে তাকাতে চাই না, সেই দিকে কিন্তু আমাদের এবার নজরটা ফেরাতে হবে। কার্ল ইয়ুং, যিনি বিখ্যাত, আপনারা সবাই জানেন, মনস্তাত্ত্বিক, তিনি কিন্তু বারবার এই কথাটা বলেছেন যে অবচেতন মনের, আনকনশিয়াস, সাবকনশিয়াস মাইন্ডের যে বিষয়গুলো, সেগুলোকে যদি আমরা এড়িয়ে চলি, অস্বীকার করি, সেদিকে যদি চোখ বন্ধ করে রাখি, তাহলে সেগুলোই কিন্তু আমাদের জীবনে ভাগ্য হয়ে, ফেট হয়ে প্রকট হবে। The unconscious that is not addressed will appear as fate in your life. এই বছরের শেষে এবং নতুন বছর শুরু হওয়ার প্রাক্কালে শনি মহারাজের মেসেজ ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাজ অলওয়েজ। শনি মনে করিয়ে দিচ্ছেন আমাদের যে তোমার এই চাওয়াটা, তোমার এই যে ডিজায়ার, এটা চলতেই থাকবে। দিস মেশিন উইল কিপ মুভিং, কিপ রানিং। বারবার এই সিচুয়েশন তৈরি হবে, কারণ ইট ইজ বেসড, ইট ইজ ফাউন্ডেশনটা হচ্ছে অভাব, অ্যাবসেন্স। এবং যখনই অভাব হবে, যখনই শূন্যতা হবে, যখনই ঘাটতি হবে, তখনই সেখানে দুঃখ, কষ্ট, পেইন ইজ বাউন্ড টু অ্যারাইজ। তাহলে এবার $1,000,000 কোয়েশ্চেন ইজ যে শনিকে দোষ দেবো না মঙ্গলকে দোষ দেবো না বৃহস্পতিকে দোষ দেবো? হু ইজ দ্য কালপ্রিট? তো সেই জন্য এই আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহনও লাগে, এই ট্রুথটা জীবনের, এই বাস্তবের সঙ্গে কিন্তু হাত মেলাতেই হবে। এবং দুঃখ কষ্ট সব কিছু জীবন থেকে দূর হয়ে যাবে আর আমি একদম ডানা মেলে উড়ে যাব, তা কিন্তু হবে না। এই দুঃখ কষ্টই জীবনের টুলস, মূল মন্ত্র, যা দিয়ে আমাদের জীবন গঠন হবে। এবং আমরা জানি, যদি না জানি তাহলে জেনে নিতে হবে যে আজ অবধি পৃথিবীতে মানব সভ্যতার ইতিহাসে যত প্রবাদ প্রতিম মানুষ আমরা পেয়েছি, যাদের আমরা মহান, মহৎ বলে গণ্য করি, legendary figures through the civilization of mankind, সকলেই কিন্তু জীবনে প্রচুর পরিমাণে দুঃখ, কষ্ট, ক্লেশ, দুর্ভোগ, দৈব দুর্বিপাক ভোগ করেছেন। সেগুলোই হচ্ছে বিল্ডিং মেটেরিয়াল, স্টেপিং স্টোন টু সাকসেস।
এই জায়গাটা আমাদের কিন্তু বিশেষভাবে খেয়াল করতে হবে। নতুন বছর আসছে, অনেকটাই আমরা অনেক কিছুই চাইব, অনেক অপরচুনিটিসও আছে, এবং বৃহস্পতির যে সঞ্চার আছে তাতে 2026-এ কিন্তু সব রকম ডিফিকাল্টিসকে কভার দিচ্ছে। সিনেমাতে দেখেন না, যখনই একটা পুলিশের সঙ্গে ক্রিমিনালের যখন চেজ হয় বা শ্যুট আউট হয়, তখন একজন অফিসার আরেকজনকে বলে কভার করনা, কভার দেনা। তো সেই রকম যা কিছু 2026-এ আমরা পাচ্ছি, যেটা বিশেষভাবে অসুবিধাজনক, সেখানে কিন্তু বৃহস্পতির একটা কভার আমরা পাবো। কারণ বৃহস্পতি মিথুন, কর্কট, সিংহ 3টে রাশিতে অবস্থান করবে, এবং 3টে রাশিতে অবস্থান করে 10টা রাশিকে কভার করবে, টাচ করবে। এবং শনি যেহেতু কালপুরুষের দ্বাদশে থাকছে, মুখ্যভাবে ইমোশনের ঘরে, সেখানে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে দুঃখ কষ্টকে এড়িয়ে চললে কিন্তু সাফল্যকেও এড়িয়ে চলতে হবে। ছাত্রছাত্রী যদি কঠিন পরীক্ষাকে এড়িয়ে চলে, তাহলে তাকে ভালো ভালো প্রতিষ্ঠানে MBA, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ল ইত্যাদিও এড়িয়ে চলতে হবে। তো এই মেসেজটা ইজ ভেরি ক্লিয়ার, এক্সট্রিমলি ক্লিয়ার। তো চোখে আমার তৃষ্ণা অভব, তৃষ্ণা আমার বক্ষ জুড়ে। এই তৃষ্ণা আমাদের আছে, তৃষ্ণা আমাদের চট করে যাবে না, জন্ম জন্মান্তরের তৃষ্ণা। কিন্তু আন্ডারস্ট্যান্ডিং, জ্ঞানের আলোয় আমাদের কিন্তু একটা চেঞ্জ আনতে হবে, নতুনভাবে জীবন দর্শন, জীবনকে দেখা, দ্য পার্সপেক্টিভ হ্যাজ টু চেঞ্জ। এবং 2026 এক সংখ্যা, রবির বছর, এই যে নিউ বিগিনিংস, জীবনে নতুন অধ্যায়, এই নতুন অধ্যায়ে কিন্তু ক্লিয়ার মেসেজ আমরা সৌরমণ্ডলে পাচ্ছি। প্রকৃতি আমাদের সহায়ক হয়ে আমাদের বুঝিয়ে দিচ্ছে, গ্রহরা আমাদের সহায়তা করছে, যে এইভাবে যদি আমরা চিন্তা ভাবনা করি, আমাদের দৃষ্টিকোণ যদি আমরা একটুখানি পরিবর্তন করি, তাহলে লাইফ উইল বিকাম মাচ ইজিয়ার টু হ্যান্ডেল। তাহলে এই যে পেন, যে দুঃখ, যে কষ্ট, যে ক্লেশ, সেটা আমাদের ক্ষয়ের, ক্ষতির, ড্রেনেজের কারণ হবে না, সেগুলো আমাদের নির্মাণকারী বস্তুতে, বিষয়ে পরিণত হবে। দে উইল বিকাম আওয়ার বিল্ডিং ম্যাটেরিয়ালস, দে উইল বিকাম আওয়ার স্টেপিং স্টোনস, যাতে আমরা জীবনকে আরো অনেক ভালোভাবে অনুভব করতে পারি, যাপন করতে পারি। ফুল প্রসেসটা কঠিন, জীবনে কোনো কিছুই কিন্তু সহজ নয়। কিন্তু যেটা বললাম 2026-এ, এবং এটা আমি প্রত্যেকটা রাশি লগ্নের যে অ্যানালিসিস, তাতে আমি এটা বলেছি, আপনারা যখন শুনবেন, দেখবেন, তখন আপনারা জানতে পারবেন যে প্রত্যেকের জন্যই কঠিন, টাফ সঞ্চার আছে, টাফ কম্বিনেশনস আছে। কিন্তু বৃহস্পতির যে কভার, তাতে কিন্তু আমরা বিশেষভাবে সঠিক মানসিকতা নিয়ে, সঠিক গাইডেন্স ফলো করে যদি চলি, তাহলে 2026-এ কিন্তু অবশ্যই প্রচুর সাকসেস, প্রচুর সাফল্য, প্রচুর লাভবান হতে পারি। কিন্তু তার সঙ্গে
মনে রাখতে হবে আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহনও লাগে। তা কিছু মানুষের দুঃখ কষ্ট হবে, কিছু মানুষ চলে যাবেন, বিরহ বিচ্ছেদ অনুভব হবে কিছু মানুষের। সেগুলো তো আমাদের যা প্রারব্ধ, আমাদের যা কর্মফল, সেগুলো আমাদের ভোগ করতেই হবে। কিন্তু এই যে দুঃখ আছে, এই যে মৃত্যু আছে, এই কথাগুলো যিনি বলে গেছেন তিনি কিন্তু এই লেখার যে প্রেরণা, এই লেখার ফাউন্ডেশন যে অনুভব, সেখান থেকেই কিন্তু তিনি বিশ্বকবি হয়েছেন, কবিগুরু হয়েছেন, গুরুদেব হয়েছেন এবং নোবেল প্রাইজ পেয়েছেন। এবং তার জীবনটা কিন্তু বিশেষভাবে ফলো করলে, গভীরভাবে যদি আমরা একটু দেখি, নজর দিই, তাহলে তার জীবনে কিন্তু পেন, দুঃখ, কষ্ট, ক্লেশ, দুর্ভোগের কোনো অভাব ছিল না। কিন্তু সেখান থেকেই কিন্তু তিনি কবিগুরু হয়েছেন, বিশ্বকবি হয়েছেন। তো এই ইয়ার এন্ড, ইয়ার বিগিনিং, এই যে ট্রানজিশন পিরিয়ডটা, এই টুয়াইলাইট জোনের মেসেজ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং আমি আশা করব যে আমরা সকলেই একটা রিসেট অফ দ্য মাইন্ড, আমরা যেরকম রিব্র্যান্ডিং করছি, সেরকম রিসেটিং অফ দ্য মাইন্ড করে একটু নিজেদের সফটওয়্যার আপগ্রেড করে 2026-এ যাতে আমরা আরও অনেক ভালো থাকতে পারি, অনেক বাস্তব চিন্তা করতে পারি এবং আরও অনেক অনেক কর্ম যাতে আমরা খণ্ডন করতে পারি, তার প্রয়াস করব। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।